স্বামী বড় ইবাদত গুজার না, হজকারী না, তবে আমার স্বামীর ভিতরে কিছু, আমি তো বড় ধরনের কোনো আমল পাই না। কয় কি আমল পান? কয় আমার স্বামীর ভিতরে একটা ছোট্ট খাট্ট আমল আছে। ওই যে তাকে দেখেন, তাকিয়ার উপরে, তক্তার উপরে দেখা যায় একটা পুরান বই দেখা যায়। ওই পুরান বইয়ের মাঝে আমার স্বামীর নিত্যদিনের কাজ ছিল সকালে পুরান বইটা নামাইতো, নামায়া আমার স্বামী বুকে লাগাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার স্বামী ওই পুরান বইটা বুকে লাগাইতো, শুধু বুকে লাগাইতো না, চোখের পানি ছেড়া ছেড়া সকাল হলেও আমার স্বামী এই বইটা খুলতো। দুনিয়ার সকল বই আছে, সব বই হয়তো বাম দিক থেকে লেখা, কিন্তু আমার স্বামী যে বইটা পড়ে এই বইয়ের লেখনীটা ডান দিক থেকে লেখা। সুবহানাল্লাহ। ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال تعالى في آية أخرى والذين آمنوا أشد حبا لله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله آرزر محبت. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كلمة لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरी सबको बुला दो कोई न मुझको याद नहीं सब खुशियों को आग लगा दो खाना ये दिल आबाद रही अब तो रहे पास तादम आखिर अब तो रहे पास तादम आखिर बिरद ज़बा ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আত্তাকুয়া বালিকা মাদ্রাসা একডালা সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিন ইযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বতে ভালোবেসে রহমতি বরকতি সামায়ানার নিচে উম্মতের সূর্য সন্তান ওলামায়ে কেরামের জবানে আমলের নিয়তে কাউকে কয়েকটা কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাতের দরবারে শুকরগুজারি ও শুকরিয়া আদায় করে মহাব্বতে আওয়াজ দিয়ে কালিমাত্র শুকর করি। সিরাজগঞ্জের জবানে বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত মুক্ত সনদ মুক্তির দেশারে উম্মতের কান্ডারি সরওয়ারে দু জাহাজ সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই মাহফিলে উপস্থিত হতে পারছি, ঠিক না? যদি কবুল না হইতো, তৌফিক না হইতো, বলুন তো এইগুলা মাহফিলে উপস্থিত হওয়ার সক্ষমতা আছে? নাই। দিনের কাজ করার ক্ষমতা আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না। তৌফিকই যদি না হয় তাহলে তো শক্তি থাকলেও এইগুলো কাজের ভিতরে শরীক হওয়া যায় না, তাই না বাবাজিরা? তৌফিক যদি না হয় এগুলা কাজে শক্তি থাকলেও সামর্থ্য থাকলেও শরীক হওয়া যায় না। হযরতে আশরাফ আলী থানভী আলাইহির রহমা, এই যে আমরা পাঁচকলি টুপি পরি, পাঁচকলি টুপির যিনি প্রবর্তক, যার দ্বারা উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এর সঠিক সঠিক কথা পেয়েছেন, যার মাধ্যমে পাঁচকলি টুপি আমরা পেয়েছি, এমন একজন সূর্য সন্তান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন খ্যাতিমান আলেমে দিন
যার হায়াতে আল্লাহ তাআলার এত কাজ নিয়েছেন, যার হায়াতে আল্লাহর বান্দা হাজারের অধিক কিতাব লিখে গেছে। সুবহানাল্লাহ বলে, হাজারের অধিক কিতাব লিখে গেছে। এক একটা কিতাব এত গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাব পড়া ছাড়া আলেম হওয়া যায় না। উম্মতের দিশা দেওয়ার জন্য, পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহর বান্দা কিতাব লিখে গেছেন হাজারের অধিক। বড় বড় ফতুয়ার কিতাব লিখে গেছেন। আপনারা জানেন বেহেশতে জিওর কিতাবটা আল্লাহর বান্দার লেখা। বেহেশতে জিওর মাসআলার কিতাব, সর্বনিম্ন কিতাব তার লেখা, যার ভিতরে হাজারের অধিক মাসআলা আছে, জটিল জটিল মাসআলা। বাংলা অনুবাদ হয়েছে, আপনারা কিনে পড়বেন। আল্লাহর বান্দা বলেন, তোমরা জান্নাতি মানুষ জিজ্ঞাসা করছে তার কাছে, বড় বড় আলেমদের কাছে শর্টকাট প্রশ্ন করে বড় প্রশ্ন করা যায়, ঠিক না? বড় আলেমদের কাছে এটাই পুঁজি। ছোট প্রশ্ন কিন্তু জবাব অনেক, কঠিন প্রশ্ন কিন্তু তারা যে উত্তর দিতেন, এই উত্তরটা পানির মতন সহজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দার কাছে উত্তর দিয়েছে। আল্লাহর ওলি কারা? এক। 2 নম্বর, আল্লাহর জান্নাতে যাবে কারা? সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ ওয়ালা কারা? আল্লাহর ওলির কাছে। আরেকজন আবার আরেকটা প্রশ্ন করছে, হুজুর আমার নামাজ কবুল হয় কিনা, এটা কেমনে বুঝবো কবুল হইতেছে কিনা? এরকম জটিল জটিল প্রশ্ন আল্লাহর বান্দার কাছে করতেন। আল্লাহর বান্দার কাছে বলতেন, নামাজ কবুল হয়েছে কি না হয়েছে তার একটা ফর্মুলা বলি। বলুন তো, এখানে যাদেরকে দেখতেছি সকলেই কি বুখারী শরীফের মতন পড়ানোর যোগ্যতা সবার আছে? না, পড়ার মতো যোগ্যতা নাই। যদি আমরা পড়াই, এই যে মিখল থেকে বড় হুজুর আসছেন, উনি বুখারী, তিরমিজি, সিহাসের তার কিতাব পড়ায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদলতে আমি 12 বছর যাবৎ, 1 যুগ পার হয়ে গেছে, মুসলিম শরীফ পড়াই। কিন্তু এগুলা দর্শতে এখানে বুঝবেন না, কিন্তু সহজভাবে বোঝানো কথা। আল্লাহর বান্দার কাছে প্রশ্নটা কঠিন কিন্তু সহজভাবে বুঝাইছেন। উম্মতের সূর্য সন্তান ওলামায়ে কেরাম প্রতিটা কথা সহজভাবে বোঝানোর চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আল্লাহর ওলির কাছে প্রশ্ন আসছে, ওগো আল্লাহর ওলি, আমি নামাজ পড়ি, ফজর নামাজ পড়লাম, তারপরে জোহর নামাজ পড়লাম। ওগো আল্লাহর ওলি, আহাম্মুল ইবাদত নামাজ, আমার কাছে আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত নামাজ। আল্লাহর ওলি গো, 40 বছর যাবত নামাজ আদায় করতেছি। আরেকটা হলো, কেউ কেউ বলে, ওগো আল্লাহর গোলাম, 30 বছর যাবত নামাজ আদায় করতেছি। কিন্তু আপনারা কবুলের কথা বলেন, বলুন তো আমার নামাজ কবুল হয়েছে কিনা? তার কারণ বাবা, দুনিয়াতে সব করলাম কিন্তু মালিকের দরবারে আমলটা কবুল করতে পারলাম না, করাইতে পারলাম না। ওইগুলা আমল আল্লাহর কাছে বেশি দাম নাই, তবে আমলটা যদি কবুল হয়ে যায়, ওইগুলা একটা আমলই যদি করতে করতে মাওলা পাকের দরবারে যায় লাগে যায়, ওই একটা আমলের বদলতে আল্লাহ পাক জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। আমল করতেছি, করতেই থাকা, কারণ কোন মুহূর্তে কার আমল কবুল হয়ে যায় বলার মতো ফুরসত, বলার মতো অবস্থান দুনিয়াতে কারণ নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আপনাদের সাথে রাবেতা আর মহাব্বত সৃষ্টির জন্য আমি কয়েকটা কথা প্রথমে বলতেছি। যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর ওলি,
হায়াতে 40 বছর যাবত নামাজ আদায় করতেছি, কেউ এসে বলেন আল্লাহর ওলি গো হায়াতে 30 বছর যাবত নামাজ আদায় করতেছি, আর একজন এসে ডেকে ডেকে বললেন আল্লাহর ওলি আমার হায়াতে একের পর এক হজ আদায় করতেছি, বলুন তো আমার হজ কবুল হয়েছে কিনা? বলুন তো এই যে কবুল হওয়া না হওয়া এটা সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? আপনাদের কঠিন প্রশ্ন। জানি সকলকেই বুখারীর মতো বড় বড় কিতাব দিয়া উত্তর দিলে কাজ হবে না। তিনি থিওরিক্যাল একটা উত্তর দিয়েছেন, প্র্যাকটিক্যাল সাথে থিওরিক্যাল। বলো তো আল্লাহর ওলি ডাকে ডেকে বলে ও আল্লাহর গোলাম তোমাদেরকে বড় বড় কিতাব পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, তোমাদের কেউ নাই, তবে তোমার আমল কবুল হয়েছে কিনা তার জন্য মাওলা পাকের সবচাইতে বড় একটা ফর্মুলা হলো যদি ফজরের নামাজ আদায় করিয়া যদি তুমি জোহরের নামাজটা আল্লাহর কুদরতি কদমে টাইম মতো পড়তে পারো, জোহর নামাজ আদায় করিয়া যদি টাইম মতে আসরের নামাজ পড়তে পারো, আসরের নামাজ পড়িয়া যদি টাইম মতো মাগরিবের নামাজ পড়তে পারো, মাগরিবের নামাজ পড়িয়া যদি টাইম মতো ঈশার নামাজ, এই দুইটি মালিকের কদমে তোমার কপালটাকে ঠেকাইতে পারো, আর সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলতে পারো, তাহলে মনে রাখো মাওলা পাক তোমাকে প্রতিটা নামাজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ আপনাদের কি বুঝেন, আমাদের এই সিরাজগঞ্জের এটা সদরের ভিতরে পড়ছে না, সদরের এই সদরের ভিতরে এমপি মহোদয়গণ ছিলেন, যার সাথে সম্পর্ক ছিল তাদের ভালো যাওয়ার, যদি বাহিরের দরজা না খোলাও থাকতো ভিতরের দরজা দিয়ে নেওয়া যেত, তাই না? সম্পর্ক ভালো যে এই কারণে বাহিরের দরজা বন্ধ থাকলে ভিতরের দরজা দিয়ে নেওয়া যেত। কারণ কি পিয়ারা লোক আইছে, আবার দারোয়ানও জানতো এটা কিন্তু আমাদের এমপি সাহেবের কাছের লোক, বুঝতো। এই কারণেই বাবা আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন ও আল্লাহর গোলাম মালিক যদি তোমার ফজরের নামাজ কবুল না করতেন তাহলে ওই মহান মালিকের দরবারে তোমাকে জোহর নামাজ পড়ার ক্ষমতা দিতেন না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর গোলাম জোহর নামাজ যদি মালিকের দরবারে কবুল না হইতো, ওই মহান রব্বুল আলামিন তার কুদরতি কদমে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ানোর মতো যোগ্যতা তোমাকে দিতেন না। আসরের নামাজ যদি কবুল না হইতো, ওই মালিক মহান রব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজ তোমার 2টা তোমার কপাল দিয়ে মালিকের সামনে সিজদা দেওয়ার তৌফিক দিতেন না। তার কারণ ইবাদত করার যোগ্যতা আর ক্ষমতা কোনো বান্দার নাই যদি উপর মাওলার সাথে কালেকশন না থাকে। সুবহানাল্লাহ। দেখো না দুনিয়াদার এমপি মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক না থাকলে একবার ঢুকলে আর একবার ঢোকার কোনো ফুরসত থাকে না। তদ্রূপ যদি কোনো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, ওই সম্পর্কটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, দ্বিতীয়বার ইবাদত করার মতো যোগ্যতা থাকে না। এই কারণে বাবা অনেক বান্দা আছেন টাকা পয়সা নাই, টাকার কিন্তু অনেক টাকা কম, কিন্তু অনেক বান্দা আছেন
অনেক বান্দা আছেন টাকা পয়সা কম, কিন্তু একের পর এক মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হজের তৌফিক হয়। ঠিক না ঠিক বলেন? অনেক বান্দা আছেন কোটি কোটি টাকা থাকে, একবার হজ করে দ্বিতীয়বার আর মক্কার জমিনের যাওয়ার তৌফিক হয় না। কারণটা কি? মালিক তারে নেয় না, আর ওই বান্দার টাকা নেয়, কিন্তু মালিক তাকে বারবার করে টাইনা নেয়। সুবহানাল্লাহ। এই কারণে এভাবে জিজ্ঞাসা করেছেন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কে, আল্লাহওয়ালা কে? হযরতে থানবী হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ডাকে বলেন, ও বান্দা, ঘিয়ের দোকানে গেলে ঘি পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, মশারির দোকানে গেলে মশারি পাওয়া যায়, পানির দোকানে গেলে পানিও পাওয়া যায়। আরে আল্লাহওয়ালা চিনো না, যাদের সাথে মালিকের দরবারে বারবার হাজিরা দেওয়ার তৌফিক হয়, সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই যেখানে তৌফিক উপস্থিত হয়েছেন, শক্তি দেওয়া হয়েছেন, কথা কান না কে? শক্তি দেওয়া হন নাই। এই কারণে বাবা, আল্লাহর তৌফিক ছাড়া যদি তৌফিক না হয়, গোলামের দ্বারা কাজ সম্ভব হয়ে যায়, মনিবের দ্বারা হয় না। ওই যে বলুন তো, দুনিয়াতে সবচাইতে প্রিয় ভূমি আছে, প্রিয় জমিন আছে মদিনাতুল মুনাওয়ারা। মক্কার জমিন আর মদিনার জমিন কত পবিত্র জমিন, কত পবিত্র জমিন। মক্কার জমিন তো এমন এক জমিন, যেই জমিনে মক্কাতুল মুকাররমার এরিয়ার ভিতরে যদি কোনো বান্দা নামাজ পড়ে, এক রাকাত নামাজে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মদিনার জমিন তো এমন জমিন, হুদুদে মদিনা, মদিনার জমিনে যদি কোনো বান্দা নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা প্রতি রাকাতে 50,000 নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওই মদিনার জমিনেও যদি কেউ থাকে আর আল্লাহর যদি তৌফিক না থাকে, ওই বান্দার দ্বারা আল্লাহর কাজ করা সম্ভব না। ঠিক না বেঠি? মনিবার গোলাম চলতেছে, আসরের টাইম হয়ে গেছে, মদিনার বাজারে মাছ কিনতে যেতেছে, তরি তরকারি যা লাগে কিনতে যাবে। মনিব সামনে সামনে, মনিবের সামনে সামনে গোলাম যায়। গোলাম যাওয়ার পরে ব্যাগটা সামনে নিয়ে যায়, মনিব পিছনে পিছনে যায়। গোলাম রে ডেকে বলে, চল রে চল গোলাম, মদিনার বাজারে যাব। কি লেগা যাইবেন? কয় মাছ কিনতে যাইব, আরো তরি তরকারি কিনতে যাইব। বলুন তো আপনাদের এখানে বাজার আছে কিনা, জোরে বলেন। ছোট মানুষদেরকে সামনে দেন না পিছনে দেন? সামনে দেন। পিছনে মনিব চলতেছে, সামনে গোলাম ব্যাগ নিয়ে চলতেছে। চলতে চলতে মদিনার মসজিদ, মদিনার মাটিতে চলতেছে। এমন মাটিতে বাবা চলতেছে, যেই মাটির সাথে আল্লাহ পাকের জান্নাতের সম্পর্ক। এমন মাটিতে চলতেছি, যে মাটিতে শোয়ার জন্য আমাদের বড় বড় দুনিয়ার সবচাইতে বড় সুপার পাওয়ার আলেমরাও দোয়া করছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম তার জিন্দেগিতে, আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া করছেন, আল্লাহ তুমি আমারে বড় ইমাম বানাইছো, বড় ফিকহবিদ বানাইছো, আইনবিদ বানাইছো, কিন্তু আমার মরণটা কিন্তু মদিনার জমিনে দিও। সুবহানাল্লাহ।
ইমাম মালিক আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো আমার মরণটা মদিনার জমিনে দিও, সুবহানাল্লাহ। তদ্রুপ আমাদের বড় একজন আলেম শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী আল্লাহর কাছে ডেকে ডেকে দোয়া করেছেন, আল্লাহ ওগো মাওলা, জিন্দেগিতে কোনো কিছু করতে পারি নাই, হায় 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 তাদের জিন্দেগির কত বড় পাওয়ার। 20 বছর যাবত আল্লাহর নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়াইতেন। ওই মানুষ দোয়া করতেন, আল্লাহ আমাকে বড় আলেম বানাইছো, কিন্তু আমার কিন্তু মদিনার জমিনে শুয়াইও, সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে এত এত দোয়া করতেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমারে বড় আলেম বানাইছো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মরণটা মদিনায় দিও। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমার মরণটা মদিনার জমিনে দিও, সুবহানাল্লাহ। চমকতা রহে আরশের পড়তো, কবিতা পড়তো, चमकता रहे तेरे रोजा की उजाली, हमेशा रहे तेरे रोजा की उजाली, चमकता रहे तेरे रोजा की उजाली, हमेशा रहे तेरे रोजा की वो हाली, हमें भी आता हो वो शौक़े अबूज़र, हमें भी आता हो वो हुब्बे बिलाली, सुभान अल्लाह। बक़ीए मरक़द पे हो, बक़ीए मरक़द पे हो के मेरे मरना, मुझे भी आता हो वो दियारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, रहे मेरे मदफन दियारे मदीना। अल्लाह আকবার। আল্লাহর বান্দা এত আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে, আল্লাহ আমারে কিন্তু মদিনায় মরণ দিও, এমন দোয়া করছে। দোয়া করতে করতে আল্লাহর দোয়া কবুল করে নিচ্ছে। সবাই কিন্তু এক এক জমিন থেকে উঠবে। আর হোসেন আহমদ মাদানী আল্লাহর পেয়ারা এমন একজন গোলাম, যেই গোলামটা আল্লাহর নবী যেই মাটির থেকে উঠবে, হোসেন আহমদ মাদানী আল্লাহর নবীর পাশে দাঁড়ায়া ওই মাটিতে হাসরের আদালতে উঠবে, সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন জমিনে মনিবের গোলাম যাইতেছে। আপনারা আমার আলোচনা বুঝতেছেন? মনিব সামনে, মনিব পিছনে, গোলাম সামনে, ব্যাগ নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এমন মুহূর্তে মসজিদে নববীর সামনে পড়ছে। মসজিদে নববীর মুয়াজ্জিন সুমধুর কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে চিৎকার করে ডাকতেছে। বলুন তো মুয়াজ্জিন তার জমানে কি বলে? আসো আসো, আল্লাহর মহব্বত অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য মসজিদে আসো। চিৎকার করে ডাকতেছে। গোলাম ডাকতে বলতেছে, মনিব আমার মাওলা মসজিদে নববীর মেলার থেকে ডাকতেছে। বলুন তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা কার ডাক? আল্লাহর ডাক। আমাদের মালিক কি? আরো জোরে বলেন, আমাদের মালিক কি? মুহাব্বতের আওয়াজ দা বলেন, আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ।
মুয়াজ্জিন ডাকতেছেন আল্লাহু আকবার বলে বলে ডাকতেছেন। মনিব ডাক দে বলে, তোর আবার মনিব কি? বলুন তো, যারে বুঝাইলে বোঝে, না বুঝাইলে বোঝে কি? কুড়াল মাইলা বুঝলে বোঝে না, আবার অনেকেই বুঝাইতে দেরি হয় না, ঠিক না ব্যাঠি? যদি সবাই বুঝতো তারা কি এখানে বাদতে চাষটালে থাকতো? কথা কন না কে? চার মজার যুগ পাইছে, দিনের মজা পাই নাই। আর সামনে দেখবেন যখন ইলেকশন আসবো তখন এক কাপ চার জন্য গলা ফাইটা শেষ করে দেবে। হ্যাঁ, তার কারণ তাদের পদের মজা পাইছে, দুনিয়ার মজা পাইছে, দিনের মজা তো পাই নাই। যদি পাইতো তাহলে এ না আসতো, ঠিক না ঠিক বলেন? এই যে আমার মহৎ মহৎ ব্যক্তিগণ বসে রয়েছে, ওনাদের এক একটা মিনিটের কত দাম। কিন্তু এখানে যে বসে রয়েছে, আমি মৌলবী কয় টাকা দিয়া যাবো বলেন তো? 1 টাকাও না। আর ওনারা নিবেনও না, বরং ওনারা আরো দিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক বাবা আছেন যাদেরকে 1000 টাকা দিয়ে গেলেও হুজুর অন্য টাইমে অন্য জায়গায় টাইম খাটানো পাস করবে না, কিন্তু এখানে বসে রয়েছেন, এখানে বসার মতো ব্যবস্থাও নাই, উত্তম ব্যবস্থা নাই। কিন্তু বলুন তো, কার মহাব্বতে বসে রয়েছেন? আরো জোরে বলেন, কার মহাব্বতে? আল্লাহ আল্লাহ। এই মহাব্বতটা তো অনেক দাম। মনিব ডাক দা বলতেছেন, মনিব আমার। তোর আবার মনিব কে? গোলাম বলতেছেন, আমার একজন মনিব আছে, যিনি আপনার মনিব, আমার মনিব, সারে জাহানের মনিব। সুবহানাল্লাহ। ওই যে মনিব ডাকতেছে। কেন ডাকতেছে? কয় নামাজ আদায় করার জন্য ডাকতেছে। কয় যাবি কোথায়? যাবি মসজিদে নববীর মাঝে যাবি। আল্লাহর বান্দা মসজিদে নববীর মাঝে গেছে, আর বলে দিছে যাবি নামাজ আদায় করবি, তবে 4 রাকাত নামাজ 4 মিনিটে পড়ে দিবি। 4 রাকাত নামাজ 4 মিনিটে। বলুন তো, নামাজ কি 4 মিনিটে হয়? কথা কন না কে? 4 মিনিটে নামাজ হয় না। গেছে নামাজ পড়তে, নামাজের ভিতরে তো মাশাআল্লাহ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, অন্যান্য সূরা পড়ছে। পড়ার পরে নামাজ কমপ্লিট হয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ ফাতিমি তিলাওয়াত করতেছে। পরবর্তীতে মনিব ভাবতেছে, কি রে নামাজও শেষে, ও তো বাড়ায় না, দেহে আবার কে আর রোগনে কি কে আর গুনা কি কয়? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওই মনিব তো বাহির থেকে গোলামের অবস্থা দেখতেছে, কি রে সারাদিন আর কোনো কতটি হাজে মারছে রে, আমারে বসাতে মসজিদের ভিতরে যায় রে, নিরিবিলিতে হিসাব করা শুরু করছে। তেলে বাগুনে চলে গেছে। কিরে তুই আসস না? আসে না, আসে না, আইসস না? একটু দেরি করেন, তাসবিহ ফাতিমিটা শেষ করে নেই। সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহর মহাব্বত যদি কারো অন্তরে রয়, তার কি আর অন্য কোন জিনিস ভালো নয়? সুবহানাল্লাহ। গোলাম আমার সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ জপতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন জপতেছে, জপতে জপতে ইব্রাহিম খলিলের মতো আল্লাহর মহাব্বতের সাগরে ডুবে গেছে। ইব্রাহিম খলিল কেমন মহাব্বতের সাগরে ডুবে গেছে। বাবাজি একটা কথা বলি, ফেরেশতাদের সকল ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ তুমি মুসারে কালিমুল্লাহ বানাইলা, ঈসার রূহুল্লাহ বানাইলা, বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত কেন বানাইলা? ডেকে ডেকে বলেন, আল্লাহর দোস্ত বানাইছি, আমার দোস্ত বানাইছি, তোমার কি হইছে? কয় আল্লাহ কারণটা জানতে চাই। কয় কারণ জানার জন্য আমি আল্লাহর কাছে প্রশ্ন করার দরকার নাই। ওই যে ফিলিস্তিনের জমিন, ওই জমিনে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম
ফিলিস্তিনের মুসল্লাই থেকে দাঁড়ায়া পাশে চারণভূমিতে উট চড়াইতে যাইতেছে। ইব্রাহিমে খলিলের কাছে জিজ্ঞাসা করো, আমি তাকে খলিলুল্লাহ কেন বানাইছি? সুবহানাল্লাহ। ইব্রাহিমে খলিলের পাশে যায়া ওই যে বাবা ফকির বেশে ফেরেশতার মানবরূপী ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম গো, আমি একজন ভিক্ষুক, আমারে কিছু দিবেন না? কয় দিমু তো। কয় দিবেন কি? কয় দেওয়ার মতো তো কিছু নাই। ইমাম সাহেবদের কি দেওয়ার মতো কিছু থাকে বেশি? ইমাম সাহেবরা মানুষের থেকে নেয়, কথা কন না খায়। ইমাম সাহেবরা মানুষ থেকে নেয়, আর দিবে কেমনে? আপনারা তো দেন না। হের পকেটে থাকলে সে দিব, কথা কন না খায়। আমারে একজন প্রশ্ন করছে, হুজুর এতগুলো আন্দোলন চলতেছে, আপনারা যে নামেন না? কয় আমি নামবো কেমনি? আমার তো শক্তি নাই। কয় শক্তি না থাকলেও কি আপনি জনগণ না? কয় হ্যাঁ জনগণ তো। দ্রব্য মূল্যটা এত দাম বাড়তেছে, আপনারা তো কিছু করেন না। কিছু করলেই তো আগা, বলুন তো, কিছু করলে অনেক কিছু হয় না? যুবক সন্তানরা যখন কিছু কইছে, রাজপথে নেমেছে, অনেক কিছু হয়ে গেছে, ঠিক না? অনেক কিছু হয়েছে। হুজুর আপনারা কিছু করেন না। কাজে কবু কেমনে? আমার তো বলার দরকার নাই। কাজে বলার দরকার নাই। আপনাদের চাল কেনা লাগে না? 10 টাকার জায়গায় যে 50 টাকা হয়েছে। আপনাদের ডাল কেনা লাগে না? 60 টাকার ডাল হয়েছে হলো 120 টাকা। আপনাদের বাদাম কেনা লাগে না? তেল কেনা লাগে না? 80 টাকার তেল হয়েছে 150 টাকা। কয়েছে না, কেনা লাগে না, আমার আন্দোলন করা দরকার নাই। কয় কেনা লাগে না তো, দরকার তো নাই। আবার আপনাদেরকে কিনলে আপনি কি দেশের মানুষ না? কয় হ্যাঁ দেশের মানুষ তো। কয় আন্দোলন করবেন না? কয় কেন আন্দোলন করব? আমি যে আমার তো কেনারই দরকার নাই, আমি যে আপনার তাই খাই। কন্যা হুজুরে দিলেছেন তার পকেটে পড়বো। ইব্রাহিমে খলিলরা কয়, আমার কথা বুঝতেছেন আপনারা? মজা সামনে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যা আলোচনা করি তার থেকে সবচাইতে বড় আলোচনা করবেন আমাদের মিখল মাদ্রাসা চট্টগ্রাম থেকে বড় একজন উজ্জ্বল নক্ষত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তবে আমি যতক্ষণ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিল তো বলুন তো, এই যে যেটা আসছে এরা কি মানুষ না ফেরেশতা? সবাই বলতে হবে মানুষ না ফেরেশতা। এই পাশের মানুষ বলেন মানুষ না ফেরেশতা? বাবাজিরা বলেন মানুষ না ফেরেশতা? এই পাশের বাবাজিরা বলেন মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন মানুষ না ফেরেশতা? ফেরেশতা। কিন্তু এখন কি কয়? কয় হুজুর কিছু দেন। কি দেব? দেওয়ার মতো তো কিছু নাই। এখন কয় আল্লাহর ওয়াস্তে আমার কিছু দেন। সুবহানাল্লাহ কয়। ইব্রাহিম খলিল কয় আল্লাহর ওয়াস্তে। তার কারণ দুনিয়াতে সবচাইতে মুমিনের জন্য সবচাইতে দামি নাম কোনটা? জোরে বলেন দামি নাম কোনটা? ইব্রাহিম খলিল বলে আল্লাহর ওয়াস্তে বলছেন। ইব্রাহিম খলিল কয় আমার তো দেওয়ার মতো কিছু নাই, তবে ওই যে উট যা আছে। কয় ঠিক আছে। ইব্রাহিম খলিল তখন উটের দুধটা দহন করিয়া মানব বেশে ফেরেশতারে দেয়। উটের দুধ দহন করিয়া যখন মানব বেশে ফেরেশতারে দিয়েছে, ইব্রাহিম খলিল এর সামনে ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ যখনই বলেছে, ইব্রাহিম বাবি আমি সামান্য উটের দুধ পান করাইলাম আর আলহামদুলিল্লাহ কইল। তার কারণ বলুন তো, মুমিনের সবচাইতে দামি নাম কি? আল্লাহ। আল্লাহর থেকে বড় দাম আর নাম দুনিয়াতে আছে? মুমিনের আল্লাহর থেকে বড় নাম নাই। ইব্রাহিম খলিল বলে আমি আমার আল্লাহর দেওয়া সাধারণ উট থেকে সাধারণ কিছু দুধ পান করাইলাম, আর মালিকের নাম রইল। আমি আমার মহব্বত রে কেমনে বুঝাই? ইব্রাহিম কয়
ও সাইল, ও ভিক্ষুক, আমার ভিতরে মালিকের মহব্বত আছে কেমন করে বুঝাবো? এটা বুঝানোর কোনো অবস্থান নাই। তুমি আমার সামান্য দুধ পান করাইলাম, দুধ পান করানোর কারণে তুমি মালিকের নাম লইলা, যাও ওই উটটা তোমার মালিক বানায় দিলাম। আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ওই সাইল তখন, ভিক্ষুক তখন আলহামদুলিল্লাহ কইছে। ইব্রাহিম খলিল আর একটা উট দিয়ে দিছে, আবার বলছে আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দিছে, আবার বলছেন আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দিছে। যখন ইব্রাহিম খলিল একবার ভিক্ষুক আলহামদুলিল্লাহ কয়, আর ইব্রাহিম মালিকের মহব্বতের সাগরের ভিতরে ডুবায়া মালিককে খুশি করার জন্য এক একটা উট দিয়ে দেয়। ওর সব শেষ হয়ে গেছে। ইব্রাহিমের ডাক দেয়া বলছে, ভাই ইব্রাহিম, একের পর এক মালিকের মহব্বতের সাগরে তুমি আলহামদুলিল্লাহ বললা, এক একটা উট দিয়ে দিলা। ওগো ইব্রাহিম, এখন তো তোমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম রে, এখন যদি আমি মালিকের নাম আলহামদুলিল্লাহ লই, তাহলে তুমি কি দিবা? ইব্রাহিম তখন ওই মালিকের মহব্বতের সাগরের ভিতরে হাবুডুবু খাইয়া কয়, ও দুনিয়ার মানুষ, আর তোমার, ও আল্লাহর বান্দা, তোমার চিন্তা কোনো কারণ নাই। সব উটের মালিক ছিলাম আমি, এখন সব উটের মালিক হইলা তুমি। এই উট সব মালিক হয়েছে তুমি। এখন যদি তোমার আলহামদুলিল্লাহ বলো, আমার কাছে যদিও দেওয়ার মতো কিছু নাই, কিন্তু বলো তো, তোমার ওই উট পালার জন্য কি খাদেমের দরকার নাই, ওই রাখালের দরকার নাই? তার মানে তুমি এখনো যদি আলহামদুলিল্লাহ বলো, আমি তোমার উটের রাখাল হয়ে তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা ভিক্ষুক ডাকতে বলেন, ইব্রাহিম, দুনিয়ার সকল আসমানের সকল ফেরেশতাদের প্রশ্ন ছিল, ইব্রাহিম রে খলিলুল্লাহ কেন বানাইলা? আল্লাহ পাক বলেছিলেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে জানার দরকার নাই, এই কারণেই তোমার কাছে আসছি। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ পাক আমাকে ফেরেশতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তোমার নামের মহব্বত যাচাইয়ের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় এই কারণেই তো এই বাংলাদেশের ভিতরে যদিও পাশের রাষ্ট্র দাদা রাষ্ট্রের মতো শক্তি নাই, যদিও ওদের মতো জনসংখ্যা নাই, যদিও তাদের মতো আমাদের অর্থ শক্তি নাই, কিন্তু বলুন তো, এই যে প্রত্যেকটা সিনার ভিতরে কার নামের মহব্বত আছে? এই কারণে বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ, শত দেশ হলেও কি হবে, এই দেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহর মহব্বতের কারণে যখন আন্দোলন করে, তখন আর কোন রক্তচক্ষুকে পরোয়া না করে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়। তারাও বোঝে বাংলাদেশের যদিও জনসংখ্যায় কম, অর্থ শক্তি কম, কিন্তু ওই জায়গায় ইমানের বল আছে। সুবহানাল্লাহ। তারাও এই কথা বোঝে, ওই জায়গায় কোরআন আছে। প্রত্যেক
প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআন প্রেম আছে, ঠিক না ঠিক বলেন? কয় যে হুজুর কোরআনের প্রেম কতটুকু আছে? এই কারণেই তো সব কারো গতি আমরা চাই না, কারো চেয়ার নিয়ে আমরা টানাটানি করি না, কিন্তু বলুন তো টুপিওয়ালার গোষ্ঠী আর মুসলমানের গোষ্ঠী আলেম ওলামায়ে কেরাম একটা জিনিস চায়, আপনাদের খাদ্য নিয়ে আপনারা খান, আপনাদের পথ নিয়ে আপনারা চলেন, কিন্তু কেউ কখনো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি একবার চোখ তাকান, ওই লোককে, ওই ব্যক্তিকে দেখার মতো আমাদের টাইম নাই। আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক না ঠিক বলে? এই কারণেই তো বাংলাদেশের ভিতরে আর কোন আন্দোলন হোক আর না হোক, আলেম ওলামায়ে কেরামের উপর যখন নির্যাতন আসে, দুনিয়াতে নির্যাতন আসে, উপর থেকে আল্লাহ পাকের গজব আসে, ঠিক না বা ঠিক বলেন? আপনারা এর জ্বলন্ত প্রমাণ দেওয়ার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। এ দেশে যে পরিমাণ উন্নয়নের ঢেউ চলতেছিল, আরো চলতো, কিন্তু আলেম ওলামায়ে কেরামের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চলেছে, একদিন থাকার মতো অবস্থান ছিল না, ঠিক যাবে ঠিক জোরে বলেন? আপনি আইনের মাথায় বালিশ লাগাইয়া, মাথার নিচে বালিশ না দিয়া উপরে দিয়ে আপনি চিন্তা করেন গা, ঠিক না ঠিক জোরে বলেন? এই কারণে এই দেশের কোরআনের প্রেম প্রত্যেকটা মানুষের অন্তরে আছে কিনা জোরে বলেন? এ দেশের আলেম ওলামায়ে কেরামের মহব্বত প্রত্যেকটা অন্তরে আছে কিনা জোরে বলেন? মাদ্রাসার মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আছে কিনা জোরে বলেন? কয় হুজুর এখানে কোরআন না পড়তে জানলেও মাদ্রাসার মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, হুজুর তেলাওয়াত করতে পারি না, কিন্তু এই কোরআন দেহটার ভিতরে কোরআনের মহব্বত ভরা, ঠিক না ঠিক জোরে বলেন? এই কারণেই আল্লাহর ওলি বলেন কোরআনের চারটা হক। কয়টা হক বাবাজি? চারটা হক। এক নম্বর, ও বাবা, এক নম্বর কোরআনের হক হলো কোরআনকে ইজ্জত করবেন। সবচাইতে দামি একটা গ্রন্থ আল্লাহ পাক দান করেছেন, তার নাম আল কোরআন। পৃথিবীর মাঝে সবচাইতে দামি একটা গ্রন্থ আছে, তার নাম কি জোরে বলেন? কোরআন থেকে সবচাইতে আর থেকে বড় কোনো গ্রন্থ আর দুনিয়াতে নাই। কোরআনের ইজ্জত থেকে বড় ইজ্জত গ্রন্থ আর দুনিয়াতে কোনো গ্রন্থ নাই, ঠিক না ঠিক জোরে বলেন? ও বাবা, কোরআনের কত বড় আজমত, কত বড় ইজ্জত! এই কোরআন যে রাত্রি অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, ওই রাত্রিটা আল্লাহ পাকের কাছে হাজার রাত্রি, হাজার মাস থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ! এই কোরআন যে জমিনে অবতীর্ণ হয়েছে, ওই জমিনটা উম্মুল কোরআন। এত ইজ্জত কোরআনের বদলতে ওই গ্রামটাকে দান করছেন। ওই গ্রামটা সকল গ্রামের মা হয়ে গেছে। বাইতুল্লাহ যে গ্রামের ভিতরে আছে, ওই গ্রাম বাইতুল্লাহর এত দাম কেন? ওই জায়গায় মহান রব্বুল আলামিন একটা পাহাড় আছে, হেরা পর্বত। ওই পর্বতে আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ! ও বাবাজি, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুহাদ্দিস, আমি বড় আলেম। আমার এই যে কাপড়ের কতটুক দাম আছে, এই কাপড়ের এত দাম, এত অল্প দাম। এই কাপড়ের পানি ফালানোর জন্য অন্য কোনো অবস্থান ফতোয়ার কিতাবের ভিতরে কোনো মাসআলা লেখে নাই, যেথায় সেটাই ফালান যায়। কিন্তু মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, একটা কোরআন এর সাথে যদি কোনো কাপড় লেগে যায় বাবা, একটা রেহাল যদি লেগে যায়, ওই রেহালের এত দাম হয়ে যায় আল্লাহর কাছে, ওই রেহালটা জান্নাতের থেকে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ! আর ওই যে কোরআনে পাকের সাথে যে একটা গিলাফ থাকে, ওই গিলাফটা এত দাম হয়ে যায়, 3 বার করে ধুতে হয়। 3 বার করে ধোয়া পানিটা যেটাই চাই ফালান যায় না। ফুতায় মুফতিয়ানে কেরাম লেখেন, ওই জায়গায় ফালাইতে হয় যে জায়গায় মানুষের পা না পড়ে। সুবহানাল্লাহ! এই কারণে বাবা সবচেয়ে দুনিয়াতে দামি গ্রন্থ, ইজ্জতওয়ালা গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ!
এই কারণে ইজ্জত করবেন। এক নম্বর কোরআনের হক হলে ইজ্জত করা, সবচাইতে দাম দেওয়া। দুই নম্বর হল আজমত করা। কোরআনের আরেকটা হক সবচাইতে বড়, আজমত করা। তিন নম্বর কোরআনের হক হলো মহাব্বত করা। কোরআনকে মহাব্বত করবেন। বাবাজি জিন্দেগিতে পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু কোরআনের মহাব্বত আমাদের জিন্দেগিতে রাখতে হবে কিনা জোরে বলেন। এই কারণে আমাদের জিন্দেগিতে সবচাইতে বড় একটা মহাব্বত, ও বাবা দুনিয়াতে সন্তানের মহাব্বত আছে কি নাই জোরে বলেন। সন্তানের মহাব্বত আছে, দুনিয়াতে সম্পদের মহাব্বত আছে, দুনিয়ার পদের মহাব্বত আছে, কিন্তু বাবা সন্তানের মহাব্বত, পথের মহাব্বত আর দুনিয়ার যত মহাব্বত আছে, ও বাবা আপনি টাকা দেখেন, খেয়াল করে দেখেন, কোন মহাব্বত কিন্তু আপনাকে কবর পর্যন্ত যাবে না। আপনার সন্তান এত আদর করে এত পদস্থ বানাইলেন, আপনার ভিতরে যখন প্রাণ পাখিটা চলে যাবে, কবরে যখন নামাবি, ওই যে দেখবেন আপনার সন্তান দুইটা পা হাঁটুর উপর পা দিয়া 3.5 হাত কবরের ভিতরে। বাবা একটু চোখের পানি ছেড়ে দেন, 3.5 হাত কবরের ভিতরে কিন্তু আপনাকে আমাকে একা করে রেখে আসবে, ঠিক না বারিক জোরে বলেন। বাবা আমার স্ত্রীকে যতই আমি মহাব্বত করি, ও বাবা আমি আমার স্ত্রীকে, আপনি আপনার স্ত্রীকে যতই মহব্বত করেন, ওই প্রাণের স্ত্রী আপনার ভিতরে থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, ওই প্রাণের স্ত্রীটা আপনাকে কিন্তু বাড়িতে জায়গা দিবে না। জায়গা দিবে না কি জোরে বলেন। আমি তো এমনও অবস্থা দেখেছি হুজুর, এত কনকনে শীতের মুহূর্তে আর প্রবল বেগে যখন বাতাস হয়, যখন বৃষ্টির মুহূর্ত হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি এক জায়গায় থাকি, ওই জায়গায় এক আল্লাহর বান্দা মারা গেছে, প্রবল আকারে বৃষ্টি চলতেছে, কাফনের কাপড়টা পরানো হয়েছে। কাফনের কাপড়টা যখন এই পরানো হয়েছে, পরানোর পরে বিবি সাহেবকে ডাকতে বলতেছে, এত প্রবল আকারে ঝড় চলতেছে, বৃষ্টি চলতেছে, আপাতত আপনার স্বামীর লাশটাকে একটু বারান্দা রাখা যায়? কয় হুজুর বারান্দাতে রাখবেন, আগামীকাল আমার স্বামী তো চলে গেছে, আগামীকাল কিন্তু আমি এই বারান্দায় কেমনে করে হাঁটবো? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার তখন বুঝে আসছে, আর একটা যখন আবার তাকে বুঝাইয়া সুজাইয়া বারান্দায় ওই লাশটাকে রাখা হয়েছে, আবার তাকে একটু বোঝানো হয়েছে বারান্দা, ওই যখন প্রবল আকারে বৃষ্টি আসতেছে, বারান্দা মানে না, লাশটা ভিজে যাইতেছে। লাশটা যখন ভিজে যাইতেছে, তখন সকলেই মায় মতব্বর মুরব্বীরা আবেদন করতেছে, আপনার স্বামীর লাশটাকে একটু ওই বারান্দায় নয়, একটা ঘরের কুঠুরির ভিতরে, রুমের ভিতরে রাখা যায় না? তখন স্ত্রী যে উত্তরটা দিয়েছে, বাবা একটু খেয়াল করেন, শোনেন। স্ত্রী বলতেছে বারান্দায় রাখতে দিয়েছি, তাই বলে কি আমি আমার রুমের ভিতরে রাখতে দেব? নাউজুবিল্লাহ। ও বাবা একটু খুব ভালো করে শোনেন, যার জন্য বাড়ি করলেন, যার জন্য গাড়ি করলেন, যার জন্য আরামের গো হারাম করলেন, এরকম সন্তান, এরকম স্ত্রী, আপনার প্রাণ পাখি, আমার প্রাণ পাখিটা যখন বাবা যখন বিদায় নিয়ে যাবে, যখন উড়ে যাবে, তখন কিন্তু আমাকে কেউ ঘরের ভিতরে পর্যন্ত জায়গা দেয় না, ঠিক না বেঠিক বলেন বাবা? কিন্তু আল্লাহর নবী বলেন, ইদা বুজিআল মাইয়িতু ফি, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাবা ডাক দেয়া বলে, কেন আসছো? কয় তাকে তার আল্লাহর নাফরমানির কারণে, আল্লাহর বিধান না মানার কারণে তাকে আমরা শাস্তি দিব। কয় কেন শাস্তি দিবেন? কয় যেহেতু আল্লাহ পাকের নাফরমানি করেছে, এই কারণে তাকে আমরা শাস্তি দেব। কোরআন মহাগ্রন্থ আল কোরআন তখন ডেকে ডেকে বলে, না না, এই বান্দাকে তোমার শাস্তি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তার কারণ ইয়াতলু আনা আল্লাইলি ওয়ান নাহার, এই বান্দা তো আমি কোরআন শিখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই বান্দা তো আমি কোরআনের সাথে মহাব্বত লাগাইছি,
কোরআন পড়তে পারে নাই, কিন্তু আমি কোরআনের মহাব্বত কিন্তু বলে নাই। একবার না কোরআনের সাথে মহাব্বত রেখেছি। কেমনে রেখেছি? আল্লাহর বান্দা ওই যে ইমামে গাজালি, আবু হামেদ ইমামে রব্বানি, আবু হামেদ ইমামে গাজালি, আল্লাহর বান্দাকে স্বপ্নে যুগে জানানো হয়েছে, ওগো আল্লাহর বান্দা, ওই যে আব্দুর রহমান নামক কাঠুরিয়া এক গোলাম আছে রহমতপুর তার গ্রাম, ওই বান্দা মারা গেছে, অরণ্য জঙ্গলের ভিতরে থাকে, তার জানাজার জিম্মাদারিটা আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে স্বপ্নে দেখানো হয়েছে, যান আব্দুর রহমান নামক কাঠুরিয়া গোলাম মারা গেছে। ওই কাঠুরিয়া যার দুনিয়ার কোনো পদ নাই, যার দুনিয়ার কোনো অর্থ শক্তি নাই, তার দুনিয়ার কোনো সুনাম স্বীকৃতি নাই, কিন্তু আমি ইমাম আপনাকে দায়িত্ব দিতেছি, আব্দুর রহমান কাঠুরিয়াকে জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। ওগো ইমাম, আপনি তার জানাজা পড়াইবেন, আপনি আপনার হাতে কাফন দাফন করাইবেন, আপনি তার জানাজা পড়াইবেন। আল্লাহর ওলি ইমাম গাজালি জানাজা পড়াইয়া ফজর নামাজ কমপ্লিট করিয়া ওই যে গ্রামের দিকে চলতেছে, রহমতপুর গ্রামের দিকে চলতেছে। চলতে চলতে মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা রহমতপুর গ্রামে আব্দুর রহমান কাঠুরিয়া ওই বান্দাকে চেনেনি? কয় আব্দুর রহমান কাঠুরিয়া বান্দাকে চিনি না। কেমনে কেমনে? কয় চিনবে কেমনি? এ দুনিয়ার মানুষ তো তাকেই চেনে, তাকেই চেনে, যার টাকা আছে তাকেই চেনে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? যার অর্থ আছে তাকেই চেনে, যে গরিব তাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না, ঠিক না ব্যাঠি? আমি তো দেখছি সালাম পর্যন্ত দেয় না। সেরাগালির বুয়া কলিমুদ্দিন 2 টাকার বাহাদুরিতে সালাম পর্যন্ত দেয় না। মুসলমানের হক আছে কিনা জোরে বলেন? 2 টাকা হয়ে গেছে, সালাম পর্যন্ত দেয় না। আব্দুর রহমান কাঠুরিয়া কি কেমনে চিনবে? তার তো দুনিয়ার কোনো সম্পদ নাই, সে তো দুনিয়ার কোনো ফেমাস ব্যক্তি নয়, তাহলে কেমনে চিনবে? আমরা তো চিনি না। আরো সামনে যাইতেছি, যাইতে যাইতে আব্দুর রহমান কাঠুরিয়া আর একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমরা আব্দুর রহমান কাঠুরিয়া বান্দাকে চিনো নি? কয় চিনি তো, তবে আল্লাহর বান্দা গো, আল্লাহর ওলি গো, সে তো গত রাত্রিতে মারা গিয়েছে, তাকে দাফন করার মতো কি একজন মানুষ নাই? শুধু তার একজন ফ্যামিলিয়ান সদস্য, 2 জন স্ত্রী আর সন্তান, তাকে দাফন করার মতো কোনো সন্তান নাই, কোনো ইমাম নাই, কোনো আলেম নাই। ওগো আল্লাহর বান্দা, আপনি যদি সেখানে যাইতেন, বলুন তো আব্দুর রহমান কাঠুরিয়াকে দাফন কাফনের জিম্মাদারি আল্লাহ পাককে দিয়েছেন, ইমাম গাজালিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে জানাইছেন। আব্দুর রহমান কাঠুরিয়া বাড়িতে গেছেন, যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা উত্তর শীতান করে তাকে শোয়া রাখছে। একজন সন্তান, যুবক সন্তান, ও বাবা খুব খেয়াল করেন, যুবক সন্তান পাশে শিয়রে বসে বসে কাঁদতেছে। ডাক দিয়ে বলছে, ও বাবা তুমি কেন কান্দো? কয় আমার আব্বার এত, আল্লাহ তো আমার আব্বাকে দুনিয়ার কোনো সম্পদ দেয় নাই, আবার আমার আব্বার এত বড় কপাল খারাপ, আমার আব্বাকে দাফন করবে, মারা গেছে এমন কোনো ব্যক্তিও নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি ইমামকে আল্লাহ তাআলা তোমার আব্বার দাফন করার জন্য এসেছি, প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি ইমামকে আল্লাহ তাআলা তোমার আব্বাকে কাফন দাফন জানাজার জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর বান্দা নিজ হাতে তাকে দোয়াইছেন, নিজ হাতে কাফনের কাফন পরাইছেন, নিজ হাতে তাকে জানাজা পড়ায়া কবরে নামাইছেন। আল্লাহ আল্লাহ কবরে নামাইছেন। কবরে নামাইতে দেরি হয়েছে, 3.5 হাত কবরে রাখতে দেরি হয়েছে। আল্লাহর বান্দা এর কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কবরে নামাইতে দেরি হয়েছে বাবা,
ওই কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে দেরি হয় নাই। সন্তানকে ডেকে বলছি, ও সন্তান, তোমার বাবা দুনিয়াতে কোন আমল করেছে যে আমলের কারণে তোমার আব্বার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের আবহাওয়ার দ্বারা ফিট করে দিয়েছে? সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করে সন্তান ডাকতে বলে, আমার আব্বা কোন আমল করেছে এটা তো আমি জানি না, এটা সবচেয়ে কি জানে? স্বামী 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, এটা কে জানে? স্ত্রী জানে। বেদায় আমার মাকে জিজ্ঞাসা করেন, কেতাব বর্ণনা করে তার মার কাছে গেছি, স্বামী বড় ইবাদত গুজার না, হজকারী না, তবে আমার স্বামীর ভিতরে কিছু, আমি তো বড় ধরনের কোনো আমল পাই না। কয় কি আমল পান? কয় আমার স্বামীর ভিতরে একটা ছোট্ট খাট্ট আমল আছে, ওই যে তাকে দেখেন তাকিয়ার উপরে, তক্তার উপরে দেখা যায় একটা পুরান বই দেখা যায়। ওই পুরান বইয়ের মাঝে আমার স্বামীর নিত্যদিনের কাজ ছিল সকালে পুরান বইটা নামায়া আমার স্বামী বুকে লাগাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার স্বামী ওই পুরান বইটা বুকে লাগাইতো, শুধু বুকে লাগাইতো না, চোখের পানি ছেড়া ছেড়া সকাল হলেও আমার স্বামী এই বইটা খুলতো। দুনিয়ার সকল বই আছে, সব বই হয়তো বাম দিক থেকে লেখা, কিন্তু আমার স্বামী যে বইটা পড়ে এই বইয়ের লেখনীটা ডান দিক থেকে লেখা। সুবহানাল্লাহ। আরবি লেখা কোন দিক দিয়া? জোরে বলেন। কয় আমার স্বামীর ভিতরে বড় ধরনের কোন আমল নাই, আমার স্বামীর ভিতরে একটাই আমল ছিল, সেই আমলটা হলো সকাল হলেই আমার স্বামী ওই যে তক্তার উপর থেকে বইটা পারতো, পারার পরে চুমা খাইতো, বুকে লাগাইতো, বুকে লাগাইয়া সকালে পৃষ্ঠা খুলতো, পৃষ্ঠা খুলে একটা কথা বারবার বলতো, এ মেরে রব কে কালামে सच है। सुभानअल्लाह। ये मेरे रब के कलाम सच है, ये मेरे रब की सच्चा कलाम है। এই কথা বলতো আর চোখের পানি ঝরাইতো, শাহাদত আঙ্গুল ভিজে যাইতো, দাড়ি পর্যন্ত ভিজে যাইতো, বুকটা পর্যন্ত ভিজে যাইতো। আর আমার স্বামী প্রত্যেক দিন দৈনন্দিন সকাল বিকাল এরকম করতো। ওগো আল্লাহর ওলি, যদি আপনার বিশ্বাস না হয়, এই যে আমার স্বামী প্রত্যেক দিন এরকম বলে কাঁদতো, আমার স্বামীর কাদার চোখের পানিটা বিশ্বাস যদি না হয় গো, কোরআনের পাতায় পাতায়, বইটার পাতায় পাতায় এটা ভেজা আছে। তখন আল্লাহর ওলি ডাক দেওয়ারেন, আর কোন আমল ছিল? কয়া আমার স্বামীর ভিতরে আর বড় ধরনের কোনো আমল ছিল না, তার কারণ আমার স্বামী তো বড় মানুষ না। কয়ে আল্লাহর ওলি ডাক দেওয়ারেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যার ভিতরে আল্লাহর কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহর কোরআনের মোহাব্বত আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহর কোরআনের মোহাব্বত আছে, ওই বান্দাকে দুনিয়ার মানুষ না চিনলেও আল্লাহ চিনতে বলেন না? সুবহানাল্লাহ। ওই বান্দাকে দুনিয়ার মানুষ না চিনলেও আল্লাহ চিনতে বলেন না। কয় শুধু এত তোমার স্বামী, এত তোমার স্বামীর মাকাম আল্লাহ পাকের কাছে এত বেড়ে গেছে গো, এত বেড়ে গেছে, তোমার স্বামীর লাশটাকে কবরের মাঝে রাখতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরটাকে জান্নাতের আবাস দিয়ে ভরতে, সুগন্ধি দিয়ে ভরতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে কোরআনের 4টা হক, 3 নম্বর হক হলো মোহাব্বত লাগানো। ও বাবা, আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা আমার আপনার জিন্দগির থেকে বাইপাস আর মাইনাস করা যাবে না। ঠিক না বা ঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? এই কারণে কোরআনের সাথে মোহাব্বত লাগাইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো তাকবীর। হয় নাই আওয়াজ, আবার দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআন যেখানে, কোরআনের প্রতিষ্ঠান যেখানে, আলেম ওলামা যেখানে, মাস্টার মিস্টার যেখানে। হ্যাঁ, বুঝেন ভালো কথা। বর্তমান ইস্যুটা যে চলতেছে কিনিয়া, আচ্ছা খেয়াল করেন, কোরআন ছাড়া কোনো আমাদের কোনো বিকল্প আছে? জোরে বলেন নাই। আর একটা ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমার আলোচনা বুঝতেছেন তো? কথা কন না কে? আমি এখানে বুখারী শরীফ পড়াইতে আইছি না ওয়াজ করতে আইছি? ওয়াজ করে আইছি। এর যদি কয় হুজুর তো খেলে চিল্লা গেল, কিছু কইলেই না। বলেন তো ঘটনা কইছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বাবা, ও বাবা আপনার সন্তানকে বড় বড় ইঞ্জিনিয়ার বানান, বড় বড় ডাক্তার বানান। তার কারণ আমি আলেম যখন বড় বড় বিল্ডিং করব তখন তো আমার জন্য একজন বড় ইঞ্জিনিয়ার দরকার আছে, ঠিক না বা ঠিক? আমি আলেম যখন রাস্তায় চলবো, আমি আলেম জন্য রাস্তা দরকার আছে, সকলের জন্য সবটা দরকার আছে। কিন্তু বাবা সকলেকেই খেয়াল করবেন, আপনার মেয়ে আপনার ছেলেকে বড় বড় ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো আমার দুঃখের বিষয় নাই। তবে একটা কথা বাবা, কোরআনের মহাব্বত ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া কিন্তু আমাদের কোনো বিকল্প নাই। আল্লাহর পীরানে পীর আব্দুল কাদের জিলানী, ওনার কাছে এক বিধবা মহিলা আসছে। মা এসে ডাকতে বলতেছেন, ও গো আল্লাহর ওলি গো, আল্লাহ তাআলা আমাকে একজন মেয়ে দান করেছিলেন, যে মেয়ের ভিতরে, যে মেয়েটা আমার জিন্দগির ভবিষ্যৎ, যে মেয়েটা আমার জিন্দগির প্রেরণা, যে মেয়েটা আমার জিন্দগির সবচেয়ে চাহিদা। আল্লাহর ওলি গো, আমার মেয়ে এমন মেয়ে, যে মেয়েটাকে, যে মেয়ে শরীরে এক সেকেন্ডের মুহূর্তে আমার সামনের থেকে দূর হয়ে যাবে, এটা আমি চাইতাম না। যে মেয়ের উপর একটা ফুলের টাচ পড়ুক, এটা আমি চাইতাম না। কিন্তু আল্লাহর ওলি আজকে এক সপ্তাহ যাবৎ, 7 দিন যাবৎ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর ওলি গো, কোন মুফতি মুহাদ্দিস এ পর্যন্ত কোনো ফতোয়া দেয় না যে ফতোয়ার কারণে মৃত বান্দা কবরস্থ করার পরে তাকে দেখার অনুমতি আছে। জোরে বলেন, দেখার অনুমতি নাই। তার মানে যে মেয়েটাকে আমি 1 মিনিটের ভিতরে আমি যাকে বলতে পারতাম না, সেই মেয়ে আজকে 7 দিন যাবৎ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর ওলিকে আমাকে এমন কোন একটা আমল বলে দেন, কবর খুঁড়ে দেখার মতো কোনো ফুরসত নাই, এমন একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার মেয়েকে আমি দেখতে পারি। আল্লাহর ওলি 3টা আমল দিয়েছেন। 1 নম্বর সূরা তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করবেন, ঘটনা সংক্ষেপ করে বলতেছি। 2 নম্বর আল্লাহর ওলি আমল দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। 3 নম্বর দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। 3টা আমল দিয়েছেন। 3টা আমল নিয়ে আল্লাহর বান্দে আল্লাহর ওলির সামনের থেকে চলে গেছে। চলতে 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 আমল করতেছে, মুরাকাবার ময়দানে চলে গেছে। মুরাকাবায় চলে যাওয়ার পরে অল্পক্ষণের জন্য ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে তাকা দেখে অজানা দৃশ্য এক বাগানের ভিতরে চলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বাগানের ভিতরে চলতেছে। চলতে চলতে ওই বাগানের ভিতরে এক জায়গায় আলো দেখতে পায়। দেখা যায় আল্লাহর বান্দি বেদবা মহিলা ওই আলোর দিকে পা বাড়াইছে। আলোর দেখতেছে দেখতেছে দেখতে দেখতে যত সামনে যায় তত আলো বেড়ে যায়। সামনে যখন গিয়েছে ওটা আর আলো না, সাধারণ কোনো আগুন, ওটা মূলত জাহান্নামের আগুনের প্রতিচ্ছবি। জাহান্নামের আগুন চলতেছে, জ্বলতে জ্বলতে যত সামনে যেতেছে বিকট কান্নার আওয়াজ শুনতে পেতেছে। কিতাব বর্ণনা করে কান্নার আওয়াজ যখন শুনতে পায়, ওই
আগুনের ভিতর থেকে একটা চিৎকার করে মা মা করে আওয়াজ শুনতেছে। শোনার পরে দেখে ওটা আর কারো কান্নার কোনো আওয়াজ না, ওটা আল্লাহর বান্দি 1 সপ্তাহ আগে যে মেয়ে মারা গেছে তার আওয়াজ। মেয়েটি ডাক দিয়ে বলতেছে, ও গো মা, ও মা, দুনিয়াতে যে মেয়ের ওপর ফুলের টাচ পড়বে তুমি এটা সহ্য করতে পারতা না, যে মেয়েকে 1 সেকেন্ডের জন্য বলতে পারতা না, সে মেয়ে আজকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। যখন এরকম মেয়ের কান্নার আওয়াজ শুনছি, সেন্সিয়ার হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ফজর নামাজ কমপ্লিট করিয়া আবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে এসে ডাকতে বলতেছে, ওগো আল্লাহর ওলি, দেখার থেকে না দেখাই ভালো ছিল। আমল দিলেন, আমার মেয়েকে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলতেছে। কিতাব বর্ণনা করে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, আপনি কি আপনার মেয়েকে দিন শিখাইছেন? কয় না, আমার মেয়েকে দিন শেখায় নাই। আপনি কি আপনার মেয়েকে পর্দা শেখাইছেন? কয় না, আমার মেয়েকে পর্দা শেখাই নাই। আপনি কি আপনার মেয়েকে নামাজ শেখাইছেন? কয় না, শেখায় নাই। দিন শেখান নাই, পর্দা শেখান নাই। তার মানে কি আপনি আপনার মেয়েটাকে আদরের নামে গলা টিপা হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। এই কারণে বাবা দিন না শিখাইলেন। যদি ছেলে মেয়েদেরকে দিন না শিখাইলেন, মনে করবেন জাহান্নামের আগুন আপনার সন্তানের জন্য বরাদ্দ করতেছেন। নাউজুবিল্লাহ। তখন আল্লাহর ওলি আবার আমল দিতেন, তোমরা চলে যাও, আমল করতে থাকো। হতে পারে আল্লাহ পাক তার আমলের বদলে তার কবরের আযাব মাফ করতে পারেন। আবার ওই 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি আমল করতে করতে মুরাকাবার ময়দানে চলে গিয়েছেন। মুরাকাবার ময়দানে চলে যায় দেখে অজানা এক গন্তব্যে চলে গিয়েছে। আগুনের ভিতরে নয়, আজকে ফুলের বাগানের ভিতরে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফুলের বাগানের ভিতরে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তাকা দেখে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের চোখের সামনে যতগুলো স্বপ্নে দেখেন ইলকায়ে রহমানি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে আপনি যেমনভাবে আপনার বন্ধুকে ভিডিও ফুটেজ দেখান, আল্লাহ তাআলা অনেক বান্দাকে, আল্লাহর পেয়ারা গোলাম, তাদেরকে তার জান্নাতের ভিডিও ফুটেজ তার দুনিয়ার থাকা অবস্থায় দেখা দেয়। সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করে আল্লাহর বান্দা দেখতেছি সকল কবরস্থানের মধ্যেখান জান্নাতের মাঝে রয়েছে। জান্নাতের মাঝে শুধু রয় নাই, মেয়েটাকে দেখতেছে নূরের আসনের ভিতরে, নূরের এক চেয়ারের ভিতরে বসা রয়েছে। ডাকদা বলে, ওগো আল্লাহর বান্দি, তোমাকে তোমার ব্যাপারে ওই 1 সপ্তাহ আগে তোমার মা অভিযোগ করলো তুমি নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছো। কয়, হ্যাঁ, 1 সপ্তাহ আগে আমার মা বলেছে, ওরাও সত্য। আমি যে তোমাকে জান্নাতের নূরের মেম্বারের উপর, চেয়ারের উপর, বালাখানার ভিতরে জান্নাতের নূরের মেম্বারের উপর দেখতেছি, এটা কারণ কি? কয়, এটাও সত্য। ডাক দেওয়ানেন, আল্লাহর বান্দা 2 সত্য কেমনে হতে পারে? হয়তো একটা সত্য হবে, নয় একটা মিথ্যা হবে। ঠিক না ঠিক বলেন? ডাকদা বলছেন 2 সত্য কেমনে হতে পারে? হয় তোমার মার স্বপ্ন মিথ্যা হবে, নয় আমারটা সত্য হবে, নয় আমারটা মিথ্যা হবে, নয় তোমার মারটা সত্য হবে। 2 সত্য কেমনে হয়ে গেছে? কয়, মাঝখানে ঘটনা সংক্ষেপ। কয়, মাঝখানে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে একটা ঘটনা সংক্ষিপ্তভাবে হয়ে গেছে। সংক্ষেপ আকারে বর্ণনা করি বাবা, কি ঘটনাটা? কয়, আল্লাহর পেয়ারা গোলামা ওই মেয়ে ডেকে বলে, মাঝখানের ঘটনাটা হলো এই যে কবরস্থানের পাশে দিয়ে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে গুনগুন করে আল্লাহর পেয়ারা কিছু গোলাম, ওয়াইন্নাল মালাইকাতা লাতাযু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলম এর মাসুম ছোট্ট বাচ্চারা সূরাত ইয়াসিন তেলাওয়াত করতে করতে যাইতেছিল। আর আল্লাহ তাআলা তাদের সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদলতে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দেন নাই, তাদের পায়ের ধুলার বদলতে আল্লাহ পাক আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কারণেই
আপনাদের সবচেয়ে বড় একটা কপাল, খোঁজ কপাল, আপনাদের এখানে পুরুষ মাদ্রাসা আছে, সাথে সাথে পুরুষ মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসা আছে, ঠিক না বা ঠিক বলেন? আপনারা সন্তুষ্ট তো? খুশি? কথা কন না কে? খুশি আছেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার পাশে আছেন? কথা কন না কে? মাদ্রাসার পাশে থাকবেন। এই যে বড় বড় আলেম, এই মাদ্রাসা যদি না হয়তো বড় বড় আলেমদের চেহারা দেখেন, কত সুন্দর নুরানি চেহারা। আল্লাহ আমাদেরকে সকলকেই মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করেন, আলেম ওলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর তৌফিক